তাহলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যুদ্ধ করার মূল কারণ কি? কেনই বা যুদ্ধ হয়েছে? যুদ্ধ হওয়ার কারণ এক নাম্বার ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে স্বতন্ত্র সাংবিধানিক যে অবকাঠামো থাকবে সেটা হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কি সুন্নাহ অনুযায়ী? কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। সেই সময়ের প্রেসিডেন্ট ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। কে ছিলেন? মোহাম্মদ আলীর জিন্নার নাম শুনেছেন কিনা আপনারা? মোহাম্মদ আলী জিন্না সেই সময় যিনি পশ্চিম পাকিস্তানে সর্বপ্রথম বিজয়ের পতাকা উত্তোলন করেছিলেন, শিব্বির আহমদ ওসমানী, তখন সেই সময় প্রেসিডেন্ট জিন্নাকে বলেছিলেন, আপনি তো বলেছিলেন এদেশের ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী কি করবেন? শাসন করবেন, সংবিধান কোরআন সুন্নাহ করবেন। তখন সেই সময় জিন্না বলেছিলেন, মাওলানা वो तू एक सियासी वादा था जू हो नहीं को नहीं। সেই সময় শিব্বির আহমদ ওসমানীকে জিন্না বলেছিলেন যে এটা তো একটা সামান্য রাজনীতিক ওয়াদা ছিল, কিন্তু এটা কোনোদিন হওয়া সম্ভব নয়। সর্বপ্রথম তারা বিশ্বাসঘাতকতা করেছিল, কোরআন সুন্নাহর তারা রাষ্ট্র গঠন করবে, সেই অনুযায়ী তারা রাষ্ট্র গঠন করে নাই। দ্বিতীয় নাম্বার, তারা যে আমাদের সাথে প্রতারণা করেছিল পশ্চিম পাকিস্তান, তারা আমাদের দেশে ছিল মাতৃভাষা বাংলা ছিল। কি ছিল? বাংলা ছিল। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে জোর করে আমাদের বাংলা ভাষা ছিনিয়ে নিয়ে তারা আমাদেরকে উর্দু ভাষা শিখাতে চেয়েছিল। এটাও আপনারা বক্তৃতার ভিতরে শুনেছেন। তারা আমাদেরকে জোর করে রাষ্ট্রভাষা আমাদেরকে উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল, বাংলা ভাষা আমাদেরকে ছিনিয়ে নিতে চেয়েছিল। 3 নম্বর যেটা কারণ সেটা হলো এই পূর্ব পাকিস্তান জনবহুলে এবং সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পাকিস্তানি সেই সময়ের শাসকরা আমাদের সাথে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, যার ফলে তারা আমাদের প্রতি অবিচার করেছিল, জুলুম করেছিল বাঙালি জাতির প্রতি। কারণ সব ক্ষমতা ছিল কাদের হাতে? পশ্চিম পাকিস্তানের হাতে। 4 নাম্বার যেটা ছিল সেটা ছিল সরকারি অফিসে, সমস্ত অফিসের ভিতরে পশ্চিম পাকিস্তানের সব লোক দিয়েছিল বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে, পূর্ব পাকিস্তানের ভিতরে। পশ্চিম পাকিস্তান সবগুলা এই পূর্ব পাকিস্তানের ভিতরে তারা সরকারি চাকরি করেছিল। এই পূর্ব পাকিস্তানের কোনো মানুষকে তারা সরকারি চাকরি দেয় নাই। 5 নাম্বার যেটা ছিল এদেশের উন্নয়ন, ব্রিজ, ঘাট, রাস্তা, অবকাঠামো তারা এই পূর্ব পাকিস্তানের ভিতরে সঠিকভাবে তারা করে নাই, বৈষম্য তারা করেছিল। সব কিছু উন্নয়ন তারা করেছিল কোথায়? পশ্চিম পাকিস্তানে করেছিল, কিন্তু এই পূর্ব পাকিস্তানে তারা তেমন কোনো কাজ করে নাই, বৈষম্য তারা করেছিল। এরপরে 1970 সালে পূর্ব পাকিস্তান চেয়েছিল স্বতন্ত্রভাবে সরকার গঠন করবে, কিন্তু সেই সময়ের পশ্চিম পাকিস্তান সেই সরকার গঠন করতে দেয় নাই। এরপরে 7 নম্বর যে বৈষম্য তারা করেছিল 1971 সালে 25শে মাস গভীর অন্ধকারের ভিতরে তারা বাংলার মানুষের প্রতি তারা গভীর অন্ধকারে নিরস্ত্র, যাদের হাতে কোনো অস্ত্র নাই, যাদের হাতে কোনো বুলেট নাই, তাদেরকে গভীর অন্ধকারে তারা হত্যা করেছিল কিনা? এদেশের মানুষকে তারা হত্যা করেছিল, হাজারো মায়ের বুক তারা খালি করেছিল। এরপরে 25শে মাস যখন এদেশের মানুষের প্রতি তারা অত্যাচার জুলুম করলো, হত্যা করতে লাগলো, এরপরে এদেশের মানুষ, এদেশের যুব সমাজ, এদেশের মানুষ তাদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য 26শে মাস তাদের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছিল। তাদের বিরুদ্ধে কি করেছিল? সংগ্রাম ঘোষণা করেছিল। সেই মুক্তির লড়াই ছিল, তাদের কাছ থেকে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া ছিল, অধিকার। তাদের থেকে কিভাবে মুক্তি পেতে পারি? তাদের কাছ থেকে তারা যে বৈষম্য করেছে, মানুষদেরকে হত্যা করেছে, সেই সঠিক বিচার চাওয়ার জন্য
তাদের কাছে আবেদন করেছিল, সে আবেদন তারা খারেজ করে দিয়েছিল, বরং এদেশের মানুষকে আরও তারা হত্যা করেছিল। সুতরাং 1971 সালে 16ই ডিসেম্বর যে বিজয় অর্জন হয়েছে, এটা শুধু আনন্দের দিন নয়, এটা একটা বেদনার দিনও ছিল। কারণ এই দেশের ভিতরে প্রায় 30 লক্ষ মানুষ মতান্তরে কম বেশি হতে পারে শহীদ হয়েছিল। তাহলে শুধু বিজয়ের আনন্দ নয়, বরং এই দিনটা 16ই ডিসেম্বরটা আমাদের একটা বেদনারও দিন।